أعوذ بالله من الشيطان الرجيم وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا السلام عليكم ورحمة الله উম্মতের মাঝে বিভেদের জন্য যারা গ্রন্থ লিখেছিল, সেই গ্রন্থ হাদিসের হোক, ফিকার হোক, ফতোয়ার হোক, উসুলের হোক, এই ফিকাবিদরা এবং এই মুহাদ্দিসিনরা তারা কি রাসূলের নামে মিথ্যামিথ্যি বাণী প্রচার করে গেছে? তারা যখন এইসব গ্রন্থগুলি লিখেছিল, তাদের সামনে 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত কি ছিল না? আল্লাহ বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। সত্যকে মিথ্যার সাথে সংমিশ্রণ করো না, আর জেনে শুনেই তো তোমরা সত্য গোপন করে যাচ্ছ। এই লেখকদের মাঝে এই আয়াত কি ছিল না? এই লেখকেরা কি 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত জানতেন না? আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল্লাযিনা ইয়াকতুবুনাল কিতাবা বিআইদিহিম সুম্মা ইয়াকুলুনা হাযা মিন ইনদিল্লাহ লিয়াশতারু বিহি সামানান কলিলা ফাওয়াইলুল লাহুম মিম্মা কাতাবাত আইদিহিম ওয়া ওয়াইলুল লাহুম মিম্মা ইয়াকসিবুন। আল্লাহ ধ্বংস করে দিচ্ছেন তাদেরকে। আল্লাহ বলেন, ধ্বংস হোক তারা যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে এবং বলে এই গ্রন্থ আল্লাহ তাআলার থেকে এসেছে। আর আল্লাহ বলছেন, ওমা হুয়া মিন ইনদিল্লাহ, আল্লাহ তাআলার কাছ থেকে তা আসেনি, কিন্তু তারা সামান্য বিনিময় নিতে চায়। ওয়া ইয়াকুলুনা আলাল্লাহিল কাযিবা ওয়া হুম ইয়ালামুন, তারা জেনে শুনে আল্লাহ তাআলার উপরে মিথ্যা চাপায়। তো এই উম্মতের মাঝে কোরআন থেকে বিভেদের জন্য, বিচ্ছেদ করার জন্য যে গ্রন্থগুলি রচনা করা হয়েছিল, এই রচনাকারীরা অবশ্যই জানতো কোরআনের এই আয়াত। আবার 33 নম্বর সূরা আল আহজাব এর 38 নম্বর আয়াতও এদের সামনে ছিল। 33 নম্বর সূরা আল আহজাবের 62 নম্বর আয়াতও এদের সামনে ছিল। 43 নম্বর আয়াত, 43 নম্বর সূরা 43 এবং 44 নম্বর আয়াতও এদের সামনে ছিল। এই 2 নম্বর সূরা আল বাকারার 42 নম্বর আয়াত, 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 38 নম্বর আয়াত, 33 নম্বর সূরা আল আহজাবের 62 নম্বর আয়াত, 43 নম্বর সূরা আজ-জুখরুফ এই 43 এবং 44 আয়াতের দৃষ্টিতে এই লোকগুলি জেনে শুনে এই গ্রন্থগুলি রচনা করে গেছেন। আল্লাহ বলেন, ফাস্তামসিক বিল্লাযী উহিয়া ইলাইক, এই গ্রন্থকে আঁকড়ে ধরতে হবে। আবার আল্লাহ বলছেন যে এই গ্রন্থ তোমার জন্য, তোমার কওমের লোকদের জন্য। আবার আল্লাহ বলছেন যে 31 নম্বর সূরা আল লুকমান, 31 নম্বর সূরা লুকমানের 6 নম্বর আয়াতের দৃষ্টিতে যারা নিজেদের পক্ষ থেকে এই বানোয়াট গ্রন্থ লিখবে, তাদেরকে তো আল্লাহ 2 নম্বর সূরা আল বাকারার 79 নম্বর আয়াতের দৃষ্টিতে ধ্বংস করে দেবেন। এবং আল্লাহ বলছেন যে যারা বেহুদা কথাবার্তা লিখবে ধর্মের নামে এবং ইসলামের নামে চালানোর চেষ্টা করবে, সে হাদিসের গ্রন্থ হোক, ফিকা এবং জাল কোনো গ্রন্থ হোক, আল্লাহ বলছেন আমি তাদেরকে শাস্তি দেব। এখন আপনি আমি মুসলিম, আপনাকে এবং আমাকে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতের দৃষ্টিতে শুধু কোরআন আঁকড়ে ধরে জীবন কাটাতে হবে, বিচ্ছিন্ন হওয়া যাবে না। বিচ্ছিন্নবাদীদের দলে যারা চলে গেছে, তারা সবাই ধ্বংস হয়ে গেছে। এটি আল্লাহ তাআলার ফয়সালা।